রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতীকী ম্যারাথন উদ্বোধন হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, ম্যারাথন কি শুরু হয়েছে? অংশগ্রহণকারীদের সম্পর্কে আমাদেরকে জানাবেন। মিশু, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আমি এখন বর্তমানে অবস্থান করছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত একটি প্রতীকী ম্যারাথনে কিন্তু ইতোমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রতিযোগীরা রয়েছে তারা কিন্তু ইতোমধ্যে মানিক মিয়া এভিনিউ অতিক্রম করছে। আমি যদি জানিয়ে রাখতে চাই যে এই যে ম্যারাথনের যে মূলত স্টার্টিং পয়েন্ট সেটি ছিল চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে এবং ফিনিশ পয়েন্টও কিন্তু এটি চিনমৈত্রী থেকে গণভবন হয়ে আড়ং মোড় থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে মূলত চিনমৈত্রীতে গিয়ে ৫ কিলোমিটার রাস্তার একটি ম্যারাথন এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে কিছুক্ষণ আগে উদ্বোধন করলেন স্থানীয় সরকার ও পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি কিন্তু এটি উদ্বোধনের মাধ্যমে তিনি নিজেও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। উদ্বোধনের মাধ্যমে কিন্তু ইতোমধ্যেই প্রায় মধ্যভাগে আছে ম্যারাথনে এখানে কিন্তু প্রায় কয়েক শত পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছেন। তারা মূলত অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে যারা এখানে এসেছেন তারা এখানে মূলত তাদের সকালের মাঝে একটি উদ্দীপনা দেখতে পেয়েছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে ধারণ করা এবং সে ধারণ করার মধ্য দিয়ে একটি প্রতীকী ম্যারাথন যে সরকার আয়োজন করেছে তাতে তাদের সকলের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তারা সকলেই কিন্তু বেশ উদ্দীপ্ত ছিল এবং তাদের সঙ্গে আমরা অনেকের সাথে কথা বলেছি। তারা জানান যে এখন পর্যন্ত যে ম্যারাথনগুলো হয়েছে সেগুলো মূলত একটি প্রতিযোগিতা, কিন্তু এটি একটি প্রতীকী ম্যারাথন যেটি আসলে জুলাইয়ের যে আহত যোদ্ধারা শুরুর দিকে ছিল এবং মূলত তারা সকলের মাঝে একটি জিনিস আমরা স্পষ্ট পেয়েছি যে জুলাইয়ে যে সকল শহীদ রয়েছেন এবং যে সকল আহত যোদ্ধা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনপূর্বক এই যে বর্ষপূর্তি চলছে, এই বর্ষপূর্তিতে এ ধরনের আয়োজন একটি সত্যিকারের বাংলাদেশ তারা গড়তে চান, যেটি তাদের লক্ষ্য। সেই গড়তে যে ধরনের চেতনা প্রয়োজন সেই চেতনা কিন্তু এখান থেকে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে আসছে। এছাড়া তাদের সকলের মাঝে একটি জিনিস স্পষ্ট ছিল যে এই যে এই ম্যারাথনে আসলে তাদের কারো মধ্যে কিন্তু হার জিতের থেকে বেশি যে জিনিসটি কাজ করেছে তারা সকলেই একটি জিনিস প্রকাশ করতে পেরেছেন যে এই ম্যারাথনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা জুলাইয়ের যে চেতনা সেটিকে সমুন্নত রাখতে কাজ করে যাবেন এবং তারা বারবার একটি জিনিসই স্মরণ করছেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে শহীদরা হয়েছেন সেই শহীদদের স্মরণে এ ধরনের ম্যারাথন তারা আরও দেখতে চান এবং এ ধরনের ম্যারাথনে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেটি জানান দিয়েছেন যে তারা এই ধরনের ম্যারাথন থেকে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সে প্রত্যয়টিও তারা এখান থেকে জানাতে চান। এছাড়া এখানে কিছুক্ষণ পর কিন্তু ম্যারাথন শেষ হওয়ার পর সেখানে যে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানেও কিন্তু আসিফ ভুঁইয়া বক্তব্য রাখবেন এবং তিনি কিছুক্ষণ আগে আমাদের জানান যে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এ ধরনের আয়োজন কিন্তু আরও সামনে থাকবে এবং তারা জানান যে বর্তমান যে যুব সমাজকে আরও আকৃষ্ট করতে খেলাধুলার প্রতি এবং শরীরচর্চার প্রতি এ ধরনের আয়োজন কিন্তু এক ধরনের ভূমিকা রাখবে এমনটাই তারা জানান। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় হাজারের কাছাকাছি পার্টিসিপেন্ট কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তারা সকলেই কিন্তু চেষ্টা করছেন যার জায়গা থেকে যে ফিনিশ লাইন সেটি যত দ্রুত অতিক্রম করা যায়। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পার্টিসিপেন্ট কিন্তু এখানে যে ম্যারাথনের মাঝে কিন্তু তারা এখানে বিভিন্ন খাবার নিচ্ছেন এবং স্বেচ্ছাসেবকরাও কিন্তু এখানে তাদেরকে যথেষ্ট সাহায্য করছেন। এখানে বেশ 4 থেকে 5টি বুথ কিন্তু পুরো 5 কিলোমিটার রাস্তা জুড়ে দেয়া হয়েছে, যেখান থেকে যে অংশগ্রহণকারীরা রয়েছেন তারা একে একে বিভিন্ন ধরনের পানীয় এবং গ্লুকোজ এখান থেকে সংগ্রহ করছেন।
তো আমরা যেটি দেখতে পেয়েছি সার্বিকভাবে যে এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই অংশগ্রহণ কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা যেটি জানান যে এই ধরনের আয়োজন ভবিষ্যৎ বাংলাদেশে কিন্তু এক ধরনের যে নতুন প্রত্যয়, সেই নতুন প্রত্যয়কে জীবিত রাখতে বেশ কাজ করবে। এছাড়া তরুণদেরকে নতুনভাবে উদ্দীপ্ত করতে, তাদের মাঝে এক ধরনের যে নতুন বাংলাদেশের যে প্রত্যয় সেটিকে গড়ে তুলতে, নতুন বাংলাদেশ গড়তে যে ধরনের প্রত্যয় প্রয়োজন সেটি গড়তেও কিন্তু কাজে দিবে। এই মানিক মিয়া এভিনিউতে এখন যেটি দেখতে পাচ্ছেন যে প্রায় কয়েকশো অংশগ্রহণকারী কিন্তু ইতোমধ্যেই কিন্তু অতিক্রম করছে। এছাড়া আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখানকার সার্বিক পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত এতটুকুই দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরে আমরা আশা করছি যে শেষ হবে, এবং শেষ হলে আমরা এর পরবর্তীতে জানাতে পারবো যে সার্বিক অবস্থা কেমন। এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ।